हेलो 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 এখন শাঁসাগুলো আওয়াজটা বেশি হচ্ছে ঝড়ের মতো। রেকর্ডটা চেঞ্জ করো কেন? हेलो 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 হ্যাঁ, কিবোর্ড থেকে কিবোর্ডের কর্ড চেঞ্জ করে দাও। हेलो 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 हरि भजनिताय गौर राधे जप हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः मोकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं কোনো বাচ্চা বোধহয় একটু হারিয়ে গেছিল, তাকে পাওয়া গেছে। যদি তার বাড়ির লোকেরা থাকেন, চিন্তার কোনো কারণ নেই। একটু শিশু হারিয়ে গেছিল, তাকে পাওয়া গেছে। জয় নিতাই। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ নিতাই গৌর হরি বল হরি जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ও গো গো
গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে। একটু রিভাব দাও, পুরো ড্রাই হয়ে গেছে, একটু রিভাব দাও। হ্যালো হ্যালো, ভেতরটাই নেই, বাইরে হচ্ছে, রিভাবটা ভেতরে হচ্ছে। মনিটরে দাও, হ্যালো হ্যালো হ্যালো, ওটাতেও একটু দাও, হ্যালো ওটাও একটু, হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো ওটা যতটা বেশি হচ্ছে এটা কম, ভলিউমটাও কম। হ্যাঁ হ্যালো হ্যালো, একটু ভলিউমটা বাড়াও। হ্যালো হ্যালো হ্যালো। নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে আখি জল ঝরে ওগো আখি জল ঝরে। আমার গৌরাঙ্গকে দেখে যার মনে একবার প্রেমের সঞ্চার হয়, গৌরাঙ্গ প্রেমে যার হৃদয় মন প্রাণ দুলে যায়, আর কি জগতের অন্য কোন রূপের দিকে তার কখনো তাকাতে ইচ্ছে করে? যে একবার গৌর প্রেমে মগ্ন হয় তার সারা জগৎ বিকিয়ে যায় ওই গৌর হরির চরণে। আমরা তো ভাগ্যবান নই মায়েরা যে আমরা তাকে চোখের সামনে একবার দেখব। 540 বছর আগে যারা তাকে চোখের সামনে দেখেছিল তাদের অনেক ভাগ্য ছিল। তারা মহাপ্রভুকে চোখের সামনে দেখেছে, তার লীলা রূপ দর্শন করেছে। আমরা তা পারিনি, আমাদের ভাগ্য সেই ধন্য নয়, সেই ভাগ্যবান আমরা নই বা ভাগ্যবতী আমরা নই। তবুও এই কীর্তনের মাধ্যমে, পদাবলীর মাধ্যমে তার রূপকে যদি আমরা একটু হৃদয়ের মধ্যে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস নিশ্চয়ই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আমাদের কৃপা বা তার প্রেম আমরা লাভ করতে পারব। তাই পদকর্তা কি বলছেন যে গোরা অনুরাগে মোর পরাণ কাতরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল নিরবধি ছল আখি জল ঝরে আখি জল ঝরে নিরবধি ছল ছল
কিছুই লাগবে না, কিছুই লাগবে না গো, ওই গোলার উপর নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, আঁখি জল নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে। গামা বাধা নিসা নিসা পানি সারে নিসা নিধা মাধা দানি রে নিধা পানি ধানি পদ গামা গা গামা গা গামা পা নিরবধি ছলো ছলো আঁখি জল ঝুরে। আমার মনে হরে রূপ দেখে রূপে বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে। বলি হারি যাই রে, এই ভুবনে মোহন গোলা রূপের বলি হারি যাই রে, ভুবন মোহন গোরা রূপের বলি হারি যাই রে, ভুবনে মোহন গোলা রূপের বলি হারি যাই রে। ভুবন মোহন গোরা রূপের বলি হারি যাই রে, ভাবিতে কিছুই বুঝিতে নাহি বলি হারি যাই রে। ভাবিতে কিছু বুঝতে নারি বলি হারি যাই রে, কি বাজে তার নীলা মাধুরী বলি হারি যাই রে। বাজে তার নীলা মাধুরী বলি হারি যাই রে, ওই স্বামী কিশোরী নানাই কিশোরী বলি হারি যাই রে। কিশোর নারাই কিশোরী বলি হারি যাই রে, গামা বাধা নিধা 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 বাধা বাবা নিধা বাধা বাবা গামা নিধা 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 বাবা গামা বানি নিধা নিধা বাবা বানি নিধা 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 সারে দা সারে দা রাধে 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 বলে বলি হারি যাই রে, গামা গানে সারে নিধা 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 বাধা বাবা নিধা বাধা বাবা নি নিধা বাবা নি নিধা বাবা নি নিধা নিধা সারে দা সারে দা কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, গামা গানে সারে নিধা নিধা বাধা বাবা নিধা বাধা বাবা গামা গানে বাবা সারে দা গামা বাধা নি নিধা নিধা গামা বাধা নি নিধা নিধা গামা বাধা নি নিধা নিধা হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, हरेर नाम हरेर नाम हरेर नामैव केवलम् कलौ नास्तेभ्य 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 गतिरन्यथा नास्तेभ्य गतिरन्यथा नास्तेभ्य गतिरन्यथा। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনা উদ্গান। এই কলিযুগের ধর্ম হল মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই কলিকা খালি হরিনাম এই সংকীর্তনের আসরে
আপনারা দূর দূরান্ত থেকে আজ ভক্তগণ এখানে সমবেত একত্রিত প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে আজকের এই কীর্তন গান আপনাদের আমি প্রায় ৩-৪ বছর ধরে এখানে আসছি। আপনাদের অনুষ্ঠানে এই কীর্তন গানে আপনাদের গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় যে এত সুন্দর করে একটা কীর্তনের আসর তারা তৈরি করেছে। বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন গানকে তারা আস্বাদন করবে বলে গত বছর প্রচুর ভক্ত হয়েছিল, তারা ফিরে গেছিল সেই বছর থেকে এখনো পর্যন্ত তারা আসেনি, কেননা গত বছর স্টেজটা ওইদিকে হয়েছিল। আবার তারা এবছর একটু প্রয়াস করে আবার তারা নতুন করে আপনাদের সামনে আরেকটু বিরাট জায়গা তারা তৈরি করেছে, যাতে আরো বেশি সংখ্যক ভক্ত এসে কীর্তন গান শ্রবণ করতে পারে এবং তাতে যেন কোনো রকম অসুবিধা না হয়। ভক্তদের সবার জন্য প্রসাদের তারা ব্যবস্থা করেছে, যাতে সারা রাত কীর্তনের জন্য তারা অভুক্ত না থাকে। তাই সকল দিক দিয়ে আমার আগে জেঠু গান করে গেল, শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয় আমাকে ভীষণ স্নেহ করেন, তার মতো গুণী কীর্তনিয়াকে তারা আমন্ত্রণ জানিয়েছে। তাই গুণী কীর্তনিয়াকে আমন্ত্রণ জানিয়েছে, সেবার ব্যবস্থা করেছে, আসর বড় করেছে, সব কিছুর ব্যবস্থা সুন্দর করে করেছে। এইবার পরের দায়িত্বটা আপনাদের। আপনারা যেন কীর্তনের আসরে বসে সঠিক কীর্তনটি আপনারা অনুভব করতে পারেন, সঠিক কীর্তনটি যাতে শ্রবণ করতে পারেন, সেই জন্য আপনারা এইখানে এবার দায়িত্বটা আপনাদের। সব কিছুর ব্যবস্থা সম্পূর্ণ সঠিকভাবে করেছে, এইবার সঠিক কীর্তন শোনার দায়িত্ব আপনাদের। আপনারা কীর্তন গ্রামের মানুষরা যতটা বেশি শোনেন, শহরের লোকেরা কি অত শোনে? অত লোকে শহরে শোনে না। তাদের সময় কোথায়? তাদের সময় নেই। তারা অফিস করছে, চাকরি করছে, প্রচুর টাকা পয়সা কামাচ্ছে, 5 কোটি টাকা 6 কোটি টাকার ফ্ল্যাট কিনে বেড়াচ্ছে, 3 কোটি টাকা দামের গাড়ি চড়ে বেড়াচ্ছে, অর্থ সম্পত্তি জোগাড় করতে করতে তাদের জীবন চলে যাচ্ছে। আধ ঘন্টা কীর্তনের আসরে বেশি কীর্তন শোনার তাদের অভ্যাস এখনো হয়নি। কিন্তু জেনে রাখবেন, অর্থের খোঁজে আমরা সবাই ছুটে বেড়াচ্ছি। আমিও ছুটে বেড়াচ্ছি, আপনারাও ছুটে বেড়াচ্ছেন, জগতে যারা বাস করছে সবাই ছুটে বেড়াচ্ছে। কিন্তু অর্থ কোন ভাবে আপনি ব্যয় করছেন, কিভাবে আপনি অর্থটাকে বিস্তার করছেন, সেইটা দেখার দায়িত্ব আপনাদের। কেননা অর্থ অনর্থেরও মূল হতে পারে, আবার অর্থ পরমার্থেরও মূল হতে পারে। অর্থ দিয়ে দুটো জিনিস ক্রয় করা যায়, অনর্থও ক্রয় করা যায়, পরমার্থও ক্রয় করা যায়। এবার অর্থ অনর্থ কি করে করা যায় তার তো উদাহরণ প্রচুর রয়েছে চোখের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন সমাজে যে অর্থকে কিভাবে নষ্ট করে সবাই রসাতলে চলে যাচ্ছে, সেটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন। একটা 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতলও কেনা যায়, আর একটা 500 টাকার নোট দিয়ে শ্রীমদ্ ভাগবত গীতাও কেনা যায়। তাহলে কোনটা অর্থ, কোন অর্থটি অনর্থের কাজে গেল আর কোনটা পরমার্থের কাজে লাগলো, সেটা তো আপনাদের ব্যাপার। এখন ভারতবর্ষ স্বাধীন, আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আপনারা বুদ্ধিমান বলেই এখন ফেসবুক চালাতে পারেন, ইউটিউব চালাতে পারেন, সব কিছু করতে পারেন। তাহলে অর্থ দিয়ে আপনি কোন কাজ করছেন, সেটা অনর্থ হচ্ছে না পরমার্থ হচ্ছে, সেটা আপনাদের দেখার দায়িত্ব, আপনাদের ব্যাপার। আপনার মাথার ঘাম ফেলা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে আপনি পয়সা রোজগার করেছেন, আপনি কোন কাজে পয়সা লাগাবেন সেটা তো সম্পূর্ণ আপনার দায়িত্ব। তাতে